নবীকে পাঠিয়েছেন, নবীর উপরে কালাম পাক নাজিল করেছেন আর বলেছে, নবী তুমি কালাম পাকের সমস্ত হুকুমগুলো মানুষকে জানিয়ে দাও। এখন আমার নবী পাক যখন থাকবেন না, এখন নেই নবী, এখন সেই কথাগুলো বলবে কামেল ওলি আল্লাহ। আর এই কামেল ওলি আল্লাহর দরবার থেকে সেই কালাম পাকের কথাগুলো সারা বিশ্বে প্রচারিত হবে ইনশাল্লাহ। হচ্ছে আমাদের দরবার থেকে হচ্ছে। তা কি দরবার এটা আছে? এই দরবারে যারা এসে বসেছে বলছে তাদের জীবনের গুনাহ সমস্ত মাফ হয়ে গেছে। তা এই গুনাহ আমরা কামিয়েছি অনেক, 100 বছর বেরিয়ে বাঁধাতে দেখি কামিয়েছি, কিন্তু এইটা সংরক্ষণ করে রাখাটাই খুব কষ্টকর। 1 সেকেন্ডের মধ্যে আমাদের জীবনের সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। যেমন একটা বড় খড়ের গাদা আছে, বিরাট খড়ের গাদা বোঝেন তো? খড়ের এরকম জমা করা স্তূপ করা আছে, বিরাট খড়ের স্তূপ আছে। একটা দেশলাই কাঠি ছোট্ট যদি একটু এরকম মেরে দেয়, তাতে মুহূর্তের মধ্যে সেটা পুড়ে ছাই হয়ে যাবে, কিছু থাকবে না। সেই রকম আমাদের যদি পাহাড় সমান নেকি সামান্য একটু বেয়াদবির জন্য আমাদের জীবনের সমস্ত নেকি ওই রকম মিলিয়ে যাবে, ধুলোর সঙ্গে মিলিয়ে যাবে, কিছুই থাকবে না। যেমন আমাদের সামনে কত উদাহরণ আছে। আজাজিল সে তো জেনের জেন, আজাজিল বা জেন। আল্লাহ জেন আর মানুষকে সৃষ্টি করেছে শুধু ইবাদত বন্দি করার জন্য। তাই জেনের সন্তান সে ইবাদত করে করে আল্লাহকে এত খুশি করেছে যে সে ফেরেশতাদের সর্দার হয়ে গেল। যে ফেরেশতারা এক সেজদায় কোটি কোটি বছর কাটিয়ে দিচ্ছে, সেই সব তাদের চেয়ে ইবাদত বন্দি করেছে, করিয়ে 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। 6 লক্ষ বছর এত ইবাদত করেছে, করার পরে আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ফেরেশতাদের সর্দার করে দিয়েছে। কত বড় পোস্ট! সামান্য একটা কথার জন্যে কি বলেছে যে আল্লাহ বলেছেন যে এই ফেরেশতারা সেজদা করো আদমকে সৃষ্টি করে বলে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করে, আজাজিল করলো না। বলে আজাজিল তুমি সেজদা করলে না? বলে আল্লাহ আমি তো আগুন থেকে আমাকে তৈরি করেছে, আর আদমকে মাটি থেকে করেছে, তাহলে আমি তো হচ্ছে শক্তিশালী, আমি কি করে ওকে সেজদা করি? আমি তো আদমের চেয়ে বড়। এই বড় মানে এটা অহংকার। আমরা একটু বলে থাকি না, একটু কি আছে গরিব মানুষ, এইখানে বলছিস কেন, ওইখানে বল, পেছনে বল। এই অহংকার সূচাগ্র পরিমাণ, সূচের আগায় যতটুকু জিনিস ধরে, একটা সূচের আগায় কতটুকু জিনিস ধরে, অত পরিমাণ যে অহংকার যে দিলের মধ্যে থাকে, সে জান্নাতে যেতে পারবে। আর ওই পরিমাণ যদি ঈমান থাকে, ওই পরিমাণ সামান্য অতটুকু ঈমান থাকে, দোজখ তাকে জ্বালাবে না। তাই সেই আজাজিলের ওই সামান্য একটা কথা বলার জন্য তার 6 লক্ষ বছরের ইবাদত চলে গেল, আর তাকে আল্লাহ দরবার থেকে তাড়িয়ে দিল। আমাদের সামনে যে নজিরগুলো আছে বাবা, আমরা নেকি পাহাড় সমান নেকি কামিয়ে যদি সেই রকম একটা খারাপ কাজ করি, তাহলে নেকি থাকবে বাবা? নেকি কামানো সহজ, কিন্তু রাখাটা, সংরক্ষণ করে রাখাটা শক্ত। আমরা এখানে এসেছি, আমাদের নেকিটা যেন সংরক্ষিত হয়ে থাকে। আমাদের নেকি যেন সংরক্ষিত হয়ে থাকে। হে আল্লাহ, আমাদের সেই তৌফিকটা সবাইকে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে গর্ব অহংকারটা যেন না থাকে, আমাদের গর্ব অহংকারটা যেন চূর্ণ হয়ে যায়। আমাদের কারো মনে যেন একটু কোনো পরিমাণ গর্ব অহংকার না থাকে। হে আল্লাহ, আমাদের নিরহংকার করে দাও, সবাইকে নিরহংকার করে দাও। আজকে যে আলোচনা সভা, আজকে হচ্ছে একটা মিটিং, এই সালানা স্কুল কিভাবে পরিচালিত হবে, কে কোন কাজ করবে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। রান্না বিভাগে একজন আছে, রান্নার ব্যাপারে আছে, লোকজনের মানে ওই
জায়গা পাতার লোক আছে, আবার বিভিন্ন রকমের কাজ, রাস্তায় থাকবে, সব পাহারা দেবে, লোকের সব ডিরেকশন দেবে, কোথায় কিভাবে যাবে না যাবে, বিভিন্ন রকমের কাজ, হাজারো কাজ আছে। সেই জন্য লোক সব আছে। আমরা প্রত্যেকে এক একটা সৈনিক। আমি লক্ষ্য করেছি এখানে কয়েকদিন আগে থেকে এসে লোক সব জায়গা ফেলে বসে আছে। একজন এসে বললে যে আর জায়গা পাচ্ছে না, ভাই কি হবে? কোথায় যাবো? এখানে যাবো, এখানে চলে যাবে। এটা কিন্তু ঠিক নয়, এটা খুব খারাপই জিনিস। এখানে আমি যেমন আপনি তেমন। একটা মানুষ যদি আসে, ভাই এসো, কষ্ট করে থাকবো, এটা জেহাদের ময়দান, এটা জেহাদের ময়দান। এটা এখানে আমরা আরাম করতে আসিনি। আর আমাদের খুবই কষ্ট হয় বলতে, আমরা ভালোভাবে মানুষের খেদমত করতে পারি না বাবা। আমাদের জায়গার অভাব, অনেক কিছু অসুবিধা, আমরা শত অসুবিধা আছে, আমরা মানুষকে সেরকম সেবা যত্ন করতে পারি বাবা। আমার মসজিদে কাঁদতে নয় বলতেন, বাবা আল্লাহর অবস্থা আমাদেরকে ক্ষমা করে দেব। এখানে প্রত্যেকের দায়িত্ব আছে, শুধু আমরা এখানে আছি বলে যে আমাদের সব দায়িত্ব না, সবাই দায়িত্ব আছে সবার। আমার হুজুররা বলেছেন, যদি কেউ একটা গ্লাস এখান থেকে সরিয়ে এখানে রাখে, সেও একটা সওয়াব পাবে, সেই জিহাদের সওয়াব পাবে। সে একটা গ্লাস এখান থেকে সরিয়ে এখানে দিয়ে রাখে। এই যে দরবারের সমস্ত কাজগুলো নেকিওয়ালা কাজ, নেকিওয়ালা কাজ। সেই জন্য আমরা ওই নেকিগুলো আমাদের থাকবে না বাবা। ওই একটা লোক এলো, তাকে বলে ভাই বসো, জায়গা না হয় ঠাসা হয়ে থাকবো, হ্যাঁ ঠাসাঠাসি হয়ে থাকবো, একসঙ্গে গায়ে গায়ে লেগেই থাকবো, কি আছে, এসো জায়গা করে দেবো। নামাজে দাঁড়ানোর সময় এখানে হবে না, পিছনে যাও না, চেষ্টা করতে হবে তাকে জায়গা করে দেওয়ার। আমরা সবাই প্রত্যেকের জায়গা করে দেবো, তাহলে দেখবেন যে আর সমস্যা হবে না। এইগুলো করবে বাবা, নয়তো আমাদের আসা যাওয়াই শুধু বিধা হবে। এখানে আসা এবং যাওয়া এইটি হবে, আর কিছু হবে না। আল্লাহ যেন আমাদের সেইগুলো থেকে যেন আমাদের সজাগ রেখে দেয়, এবং আমাদের সমস্ত জিনিসগুলোকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমাদের নেকিগুলো যা আমরা করবো সেগুলো আমার আল্লাহ যেন কবুল করে নেয়। আমরা ওই রকম কাজ করবো না, প্রত্যেকের দায়িত্ব ভালোভাবে পালন করবো। আর মানুষের উপরে খুব জোর করে হেঁকিয়ে কথা বলা উচিত হবে না। আমরা 10 জন কি 15 জন 20 জন একটা গ্রুপে কাজ করছি, গ্রুপ লিডার একজন থাকবে। গ্রুপ লিডারের কর্তব্য হবে কি, সবার সঙ্গে মার্জিত ব্যবহার করা। আমার আল্লাহ বলেছে, নবী তোমাকে আমি পাঠিয়েছি, তোমাকে দুনিয়াতে আমি পাঠাচ্ছি মানে সতর্ককারী হিসেবে, ভয় প্রদর্শনকারী হিসেবে, মানুষকে সতর্ক করবে, আর এই কালাম পাকের কথাগুলো প্রচার করবে মানুষের কাছে। তবে তুমি আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলবে। আরো আমার আল্লাহ কি বললেন, যে দেখো তোমাকে দারোগা করে পাঠাইনি, তোমার কথায় যদি কোনো মনে কষ্ট হয়, এখানে যারা এসেছে আমার কথায় যদি কেউ কারো মনে কষ্ট হয়, সেই মানুষের কাছে আমি ক্ষমা না আছে মরে যাই, আমি জাহান্নামী হব। তাই মানুষের দিল হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহ এখানেই থাকে এই দিলের মধ্যে। আল্লাহর আরশ হচ্ছে এই মানুষের দিল। এই দিলে কষ্ট যে দেবে, দিয়ে যদি ক্ষমা না আছে মরে, সে জাহান্নামী হবে। সেই জন্য প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে। টু লাভ ম্যান ইজ টু লাভ গড। ওই খ্রিস্টান দাবি বলেছে, জীবে প্রেম করে যে জন সেই জন সে খ্রিস্টান। মানুষকে যে ভালো না বাসে, আল্লাহ তাকে ভালোবাসে না। মানুষকে যে ভালো না বাসবে যারা, আল্লাহ তাকে ভালোবাসবে না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ নিজে লস্কর হয়ে আমাদের জন্য কাজ করছে। কাজী কোনো মানুষ ছোট নয়, কোনো মানুষ বড় নয়, সমস্ত মানুষ এক, সবাই সমান। আল্লাহ বলেছেন কালাম পাকে, তোমরা কেউ ছোট নাও, কেউ বড় নয়, সব সমান। কাজী আমরা বড়দের যেমন সম্মান করবো, ছোটদের সেরকম ভালোবাসবো। এইটাই হবে আমাদের কাজ। এখানে এসেছি, অনেক নতুন লোক আসবে, নতুন লেগে তার জুতো শুদ্ধ হয়তো ধাপের উঠে যাবে। একজন বলবে, তারও জুতো শুদ্ধ ধাপে উঠেছে, খবরদার এরকম কথা না। সঙ্গে সঙ্গে তার ধরে, বাবা
এটা তো ঠিক আছে, নিচে নামিয়ে আবার অনেকে দেখি পানি তুলে নিয়ে পায়ে দিয়ে দেয়, তারা বলে না বাবা আমাদের পায়ে দিয়ে আমরা ধুয়ে নিচ্ছি, না না দেয়। এইগুলো হচ্ছে আদব। এইগুলো আদব রক্ষা যদি না হয় সব বেকার হয়ে যাওয়া বাবা। বেআদব বেনসিব, যার আদব নেই তার নসিব খারাপ, আর আদব বা নসিব, যার আদব আছে তার নসিবটা ভালো। আল্লাহ যেন আমাদের আদব রক্ষা করে চলার তৌফিকটা দেয়। আর আমরা সবাই কাজ করবো, মুখ বুঝিয়ে কাজ করবো, কারো উপরে চোখ রাঙিয়ে কথা বলবো না। হ্যাঁ, রাগ যদি খুব বেশি হয়ে যায়, খুব রাগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বসে পড়ে উঁচু করে নেব। রাগটা হচ্ছে আগুন, আগুনটা সিনেমা দিকে পানি দরকার। যখন রাগ হয়ে গেল খুব সঙ্গে সঙ্গে বসে উঁচু করে নিলে বাস রাগ কমে গেল। আল্লাহ যেন আমাদের ভালোভাবে এখানে কাজ করার তৌফিকটা দেয়। একবার হাত কান দিয়েছে।